আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। তো আজকে আমরা পাওয়ার সাপ্লাই এবং শর্ট, শর্টকে আমরা কয়টা আখ্যায়িত করলাম? ফুল শর্ট, হাফ শর্ট, লেগ শর্ট বা চোরা শর্ট। এখান থেকে তিনটে ভাগ করে ফেলছিলাম আমরা। ফুল শর্ট বলতে আমরা ইনপুট শর্ট বোঝাচ্ছি, যে ঢোকার রাস্তায় প্রথম রাস্তায় শর্ট। আরও সহজ করে বলি, ফুল শর্ট মানে ভিভেট শর্ট। আমাদের ব্যাটারি যে পজিটিভ লাইন আছে, এই পজিটিভ লাইনটা শর্ট। ফুল শর্ট মানে এর পরের স্টেপে যদি যাই আমরা ভিপিএস শর্ট, কারণ ভিপিএস কয়েলটা এক জায়গা থেকে সে একাধিক জায়গায় কী করে, সে সাপ্লাই দেয় ভোল্টেজগুলোকে। যখন একাধিক জায়গায় সাপ্লাই দিতে প্রবলেম হয় তখনই আসলে মূলত শর্ট হয়ে যায়। শর্ট, ফুল শর্ট, হাফ শর্ট ইস্যু না। শর্ট মানে শর্ট। শর্টে অনেকগুলো সমস্যা করবে। প্রথম সমস্যা কি করবে, যদিও রানিং শর্ট থাকে, ফোনটা যদি অন থাকে তাহলে কী করবে, সেট প্রচণ্ড গরম হয়ে যাবে। মানুষ মনে হয় কি সেকেন্ডারি বা থার্ড ডিপার্টমেন্টে শর্ট থাকলে সেট অন হয়, সেট চলে, কিন্তু ওই ডিপার্টমেন্ট চলে না। আবার যদি মেন ভোল্টেজ ভিপিএস ভোল্টেজ যদি শর্ট হয়ে যায় তখন কী হবে, ফোনটা অনই হবে না। বিষয়টা বোঝা গেল? তাহলে শর্ট হলে পাওয়ার সাপ্লাইতে কী আসবে, অটো রিডিং আসবে কি আসবে না? এটা যদি ফুল শর্ট হয় তাহলে 400+ রিডিং আসবে। যদি হাফ শর্ট হয় তাহলে কত আসবে, 150, 200 এরকম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে 50-এর উপরে হলে হাফ শর্ট হয়ে যায়। আর লেগ শর্ট ও চোরা শর্ট হলে কি হবে, একদম 50-এর নিচে। অধিকাংশ সময় 1 থেকে 5 বা 1 থেকে 10-এর মধ্যে যে শর্টগুলো হয় এগুলোকে আমরা লেগ শর্ট বা চোরা শর্ট বলে ধরি। ওকে, এখন এই শর্ট কোথায় হতে পারে? সবচেয়ে ক্রিটিক্যাল শর্ট হচ্ছে কিন্তু এই তোমার লেগ শর্টগুলো। এই লেগ শর্টগুলো অনেক ডিপ লেভেলে গিয়ে হতে পারে। সেন্সরের পাশে একটি কম্পোনেন্ট শর্ট, এটার জন্য লেগ শর্ট হতে পারে। বিপিএস এর আউটপুটগুলো সাপ্লাই দিচ্ছে না, এটার জন্য হতে পারে। নেটওয়ার্কের পিএ ফুটে গিয়ে আধা বড় হয়ে আছে, সেখানে ভোল্টেজ ব্লক করতেছে, সেখানে হতে পারে। চার্জিং আইসি থেকে হতে পারে, 4G কন্ট্রোলার থেকে হতে পারে। মানে যেই জায়গাগুলোতে ভোল্টেজ ঢুকে, বিশেষ করে যে জায়গাগুলোর মধ্যে ভিপিএস ভোল্টেজ, ভিপিএস ভোল্টেজ এবং এইচএলডিও ভোল্টেজ, আমরা ভোল্টেজগুলোর নাম শুনছি তো, চিহ্নিত করে নাকি? মেইন ব্যাটারি যে ভিভেট সেই ভোল্টেজ, সেকেন্ড হচ্ছে বিপিএস ভোল্টেজ, এবার হচ্ছে কি এইচএলডিও ভোল্টেজ। কিন্তু এই ভোল্টেজগুলো জায়গাগুলোতে শর্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। যেহেতু আমরা ফ্রেশ, সবাই নতুন, আমরা এই শর্টগুলো আস্তে আস্তে জানবো। কী করবো শর্ট চালানোর জন্য? নিজের যে মোবাইলগুলো আছে, নষ্ট মোবাইলগুলো, ওগুলো শর্ট করে দিব। পারবো তো? কিচ্ছু করতে হবে না। ক্যাপাসিটরটাকে একটা লম্বা তার লাগাই দিলে শর্ট হয়ে যাবে। তারপর পাওয়ার সাপ্লাই লাগাবো। লাগানোর পর দেখবো যে কোথায় গরম হচ্ছে, অনেক গরম হচ্ছে বা পুড়ে যাচ্ছে বা পোড়া গন্ধ আসতেছে বা ডিসকানেক্ট হচ্ছে, কি হচ্ছে সেটাকে ভালো করে বুঝে ওই জায়গাটায় এটা আমরা প্র্যাকটিক্যাল করাবো। এই রিস্কে দিয়ে প্র্যাকটিক্যাল করানো হবে শর্টটা নিয়ে। কেমন? তাহলে আমরা শর্টের প্রাথমিক গ্রুপ বুঝবো কীভাবে, শর্ট আছে কি নাই, কী দিয়ে চেক করবো? ওকে, পাওয়ার সাপ্লাই চেক করবো। পাওয়ার সাপ্লাই কী থেকে বুঝবো শর্ট আছে? এটা রিডিংয়ের জায়গায় কি আসবে? পাওয়ার সুইচ ক্লিক করলে রিডিং আসবে নাকি অটোমেটিক আসবে? ভেরি গুড, অটোমেটিক আসলে শর্ট দেখবো। এবং কত শর্ট দেখে কি বুঝবো আমরা? একটু আমরা আস্তে আস্তে বলি, তুমি বলো। হ্যাঁ, 400 থেকে আপার হলে ফুল শর্ট ধরে নিবে আমরা। তারপর মানে হাফ শর্ট থেকে আমরা শুরু করবে। আর লেগ শর্ট বা চোরা শর্ট হলে কত আসবে? 50-এর নিচে। এটা সম্ভব বলা আর কি, অধিকাংশ কিন্তু 10-এর নিচে হলে লেগ শর্টগুলো হয়। গুড, ধন্যবাদ, চমৎকার। যেভাবে আমরা ধাপে ধাপে এগাচ্ছি, অনেক কিছুই বোঝার বা শেখার সুযোগ হয়েছে। আমরা নিয়ম ভাঙার জন্য সবাই এক্সপার্ট। যদি অ্যাওয়ার্ড দেওয়া হয় তো নিয়ম ভাঙার জন্য আমরা সবাই একের জন্য 10টা 20টা 30টা করে অ্যাওয়ার্ড পেতাম। যদি এই সুযোগটা নাই, সবাই নিয়ম যারা মানে তাদেরকে দেওয়া হয়। অনেক নিয়ম ভাঙার জন্য আমরা এক্সপার্ট হয়ে গেছি অলরেডি, অনেক নিয়ম ভেঙেছি, আগামীতে অনেক নিয়ম ভাঙবো। তবে মজার ঘটনা হচ্ছে, যত নিয়ম ভাঙবো তত শেখার মাত্রা কমে যাবে। যত নিয়ম ভাঙবো তত বেপরোয়া হয়ে যাব, কার শেখার প্রতি মমতা আগ্রহ তত চলে যাবে, শেখার চাপ তত কমে যাবে। আর কবি তখন নীরব হয়ে যাবে, আমাদের কিছুই করা থাকবে না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব নিয়ম মানার জন্য, মানানোর জন্য, শেখানোর জন্য। কারণ শিখতে হবে আলটিমেটলি। কারণ আমার পরিবারের, আমার পিছনে একটা পরিবার বসে আছে, তারা আশা নিয়ে বসে আছে। আমার ছেলে গিয়েছে মোবাইল ফোন রিপেয়ার শিখবে, শিখে উপার্জন করবে, পরিবারটা চালাবে, সে নিজেও ভালো চলবে। আমরা তার ব্যতিক্রম নই। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবসময় আছি। শুধু ট্রেনিং নয়, ট্রেনিং শেষ করে যাওয়ার পরেও যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় আমরা সেই আন্তরিকতার হাতটুকু বাড়িয়ে দিব। আমাদের আগামী মাসের
অক্টোবর 3 তারিখ শুরু হতে যাচ্ছে আমাদের। কত ব্যাচ শুরু হচ্ছে? 82তম ব্যাচ শুরু হবে আমাদের। আর এই যে 81তম ব্যাচটা আছে এটা আমাদের সেকেন্ড আইসি ল্যাবে চলে যাবে, তাদের পরবর্তী মাস ওখানে হবে। ওটা শেষ করার পর তারা চলে যাবে আমাদের ইন্টারনিতে, দোকানে চলে যাবে তারা। তো যারা ট্রেনিংটা করতে চান তারা এখানে আসবেন, অবশ্যই একদিন একটা ভিজিট ক্লাস করবেন। আপনার যতটুকু চাওয়া পাওয়া আছে, প্রশ্ন আছে, সবটুকু প্লেস করবেন। যদি মনে করেন যে আপনি এখানে শিখতে পারবেন তাহলে ভর্তি হবেন, এবং যথেষ্ট পরিশ্রম করার মেধা নিয়ে আপনাকে, চিন্তাধারা নিয়ে আপনাকে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।